ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমের সুকুমার রায়ের লেখা আবোল তাবোল কাব্যগ্রন্থের খিচুড়ি কবিতার রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব। খিচুড়ি কবিতার অভিনবত্ব কোথায়? বাংলা শিশু সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ সুকুমার রায়ের অনবদ্য সৃষ্টি আবোল তাবোল কাব্যগ্রন্থটির আসলে মজার বকুনি। ইংরাজি ননসেন্স শব্দের সার্থক বাংলা পরিভাষা আবোল তাবোল শব্দটি। কবি যতই খেয়াল স্রোতে গা ভাসিয়ে মজার কথা বলুন না কেন, আসলে এই কাব্যের পরতে পরতে লুকিয়ে আছে কবির গভীর সচেতন ভাবনা চিন্তা, উদ্দাম কল্পনা এবং ভাষার উপর পূর্ণ মাত্রায় দখল না থাকলে এমন কাব্য লেখা সম্ভবপর নয়। খিচুড়ি কবিতাটিও তেমনই এক সৃষ্টি। কাব্য নামকে সার্থক করে তুলতে এই কবিতার জুড়ি মেলা ভার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। বিলেত থেকে ফিরে আসার পর সন্দেশ পত্রিকায় উদ্ভট কবিতার প্রথম প্রকাশ মাঘ 1321 বঙ্গাব্দে। খিচুড়ির মধ্যে দিয়ে পাঠককে অপ্রস্তুত করে দেবার বহু উপাদানই এই কবিতার মজুত আছে। 16টা জীবজন্তুর ইচ্ছায় অনিচ্ছার তোয়াক্কা না করে কবি তাদের লাজা মুড়ো নিয়ে যে 8টা দোআঁশলা প্রাণীর জন্ম দিয়েছিলেন, তার থেকে অভিনব সৃষ্টি আর কি হতে পারে? হাঁসঝাড়ু, বকচ্ছপ, গিরগিটিয়া, হাতিমি, বিছাগল, মোরগরু, সিংহরিণ এর মতো সন্ধিযুক্ত কল্পিত প্রাণী নিজেরা কতটা কষ্ট পেয়েছিল জানা যায় না। তবে এদের কাণ্ড থেকে শিশু হৃদয় একই সঙ্গে আতঙ্কিত ও আনন্দিত হয়েছিল, একথা নির্দ্বিধায় বলা যায়। কবিতার শুরুতে কবি জানিয়েছেন ব্যাকরণ না মানার কথা। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসঝাড়ু, কেমনেতে জানি না। কিন্তু এত ব্যাকরণ না মানার কবিতা নয়, বরং ব্যাকরণ নিয়ে গভীরভাবে চিন্তা করা একজন জাতশিল্পীর পরিচ্ছন্ন শব্দের প্রযুক্তি কৌশলকে সামনে নিয়ে আসার ছন্দ খেলা। ছন্দের নানা চমকপ্রদ সম্ভাবনায় অবিশ্বাস্য সব শব্দ মিলে কবি শিশুদেরকে পদ্মের ময়দানে ছেড়ে দিয়েছেন। ভাষা এবং কল্পনাকে একসঙ্গে কাজে লাগিয়ে নিখুঁত শল্যবিদের মতো শব্দের শরীরে অস্ত্রোপচার করে পৃথক শব্দের জোড়কলাম করার অভিনব কৃতিত্ব দিয়েছিলেন বিজ্ঞানের ছাত্র সুকুমার। এ ধরনের নতুন শব্দের আমদানি করে তিনি নতুনত্ব এনেছিলেন। শুধু খিচুড়ি কেন, ধ্বনি ও অর্থের অসামান্য সজ্জা পায় শব্দকল্পদ্রুমতেও। অনর্গল, উদ্দাম, স্বতঃস্ফূর্ত এই শব্দকল্পনা শুধু সুকুমার বা বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে অভিনবত্বের দাবিদার। সমালোচকের কথাই যে অদ্ভুতত্ব আবোল তাবোলের প্রাণ খিচুড়ি তার যোগ্য আধার। টিয়ামুখ ও গিরগিটির পোকা ছেড়ে কাঁচা লঙ্কা খাওয়ার শঙ্কা, জাফরিংয়ের উড়তে চাওয়ার স্বাদ কিংবা বকচ্ছপের মনের ফুর্তি কবিতার শব্দের মধ্যে দিয়ে শুধু নয়, আরও স্পষ্ট শিশু মনে প্রভাব বিস্তার করেছিল চিত্রশিল্পী সুকুমারের আঁকা ছবিগুলির মধ্যে দিয়েও। হাতিমি আর সিংহরিণের ছবিটা সন্দেশে প্রকাশিত হলেও কাব্যগ্রন্থ প্রকাশকালে তিমির জলে যাওয়া বা হাতির জঙ্গলে যাওয়াটা কিংবা হরিণের সিংহকে শিং দান করে কৃতার্থ হওয়ার মতো আজগুবি ঘটনাকে আমাদের চমকিত করেছে। আমরা বলতে পারি আবোল তাবোলের অন্যান্য কবিতাগুলির মতো খিচুড়িও দৃশ্য পাঠ্য, শুধু পড়লেই হবে না, সঙ্গের ছবিগুলিও দেখতে হবে। যতই তা আজগুবি হোক না কেন, অর্থের দিক থেকে নিয়মহারা, হিসাবহীন কিংবা বেয়ারা সৃষ্টি ছাড়া হোক না কেন, নির্মল হাস্যরস সৃষ্টিতে এই কবিতাগুলি আজও অনবদ্য, সাবলীল তাদের গতি। খিচুড়ি পাঠ করে চার্লস ডারউইনের বিবর্তনবাদ মনে পড়ুক
বা না পড়ুক, প্রফেসর হিজিবিজের কাণ্ডকারখানা মনে পড়েই। প্রফেসরের কল্পবিজ্ঞানের ল্যাবরেটরিতে এরকম প্লাস্টিক সার্জারি করা জীব হামেশাই তৈরি হতো। সেখানে 8টি উদ্ভট প্রাণীর অস্তিত্ব আমাদের মন ও কল্পনাতে নয়, যেন বাস্তবে চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এ মজায় অন্যরকম অনুভূতির এবং তা অভিনবত্ব। কবিগুরু লিখেছিলেন, সুকুমারের লেখনী থেকে যে মিশ্র হাস্যরসের উৎসধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে তা অতুলনীয়। সেই সূত্র ধরে আমরাও বলি, খিচুড়ি কবিতার মধ্যে দিয়ে কবি যে বিকল্প একটি অসম্ভবের জগৎকে আমাদের সামনে তুলে ধরেছেন তার মূল্য কম কিছু নয়। ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই জানিয়ে দিও।